Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ইঁচড়ের রেসিপি, তো কাঁঠালের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একদম চিকেন থেকেও বেশি টেস্টি হয়। এখানে আমি দেখো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি ইঁচড়গুলো। এবার আমি কুকারে একটা সিটি দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে কষটা থাকবে না, একটা কষ ভাব থাকে। আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব একটু জল। তারপর আমি একটা কি দুটো সিটি দিয়ে অফ করে রাখবো। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি রান্নাটা করব। ভীষণই টেস্টি একটা রান্না, একদম চিকেনের মতন, চিকেন থেকেও বেশি ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি লিড লাগিয়ে বসিয়ে দিলাম, আর দুটো সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এবার এটাতে দিয়ে দিলাম আলু। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল দিয়ে দেবে একটু। লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ পাউডার কালারের জন্য, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো দই দেব। দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখে দেব। একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 15 মিনিটের মতো রেখে দেব। আচ্ছা, 15 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু ওখানে তেল দেওয়া আছে আমি একটুই দিলাম তেলটা। আর ফোড়নে দিয়েছি দারচিনি 2 স্টিক, আর 2-3টে ছোটো এলাচি, লং। এবার ভালো করে আর দিয়ে দিয়েছি জিরে, সাদা জিরে। এবার ভালো করে আমি ভেজে নিয়েছি, 3-4 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সেই ইঁচড় আর আলু যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। একটু সময় ধরে কষাবো। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, একটু সময় নিয়েই কষাতে হবে। আর লো ফ্লেমে যত কষাবে তত টেস্ট বেড়ে যাবে। একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢেকে 5 মিনিটের মতন ঢেকে রাখলাম। 5 মিনিট পর তুলে নিলাম, আবার নেড়ে দিচ্ছি।
ফোড়নে আমি গোলমরিচও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 10-15 মিনিট একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। তো গরম জলই দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এটা 80% মতো সেদ্ধ করা আছে, আর 20% সেদ্ধ হতে হবে, ওই জন্য জলটা দেওয়া। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আবার। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য কুক করে নেব। তো 10 মিনিট পর তুলে নিলাম। এখন আমার হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। এবার দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু দই দেওয়া আছে ওই জন্য একটু চিনি দিলাম, তো টেস্টটা ব্যালেন্স হবে। তো দেখো আমার গ্রেভিটা একদম গা মাখাই হয়েছে, আর গা মাখাটাই ভালো লাগে খেতে। তো এখন আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তো আমার রেডি টু সার্ভ মাংসের স্বাদের ইঁচড়ের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।